প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতীয় নীতিবিদ্যায় অন্যতম চারটি যে স্বীকৃত পুরুষার্থ রয়েছে তার মধ্যে মোক্ষ বা মুক্তি হচ্ছে অন্যতম। জড়বাদী নাস্তিক ছাড়া প্রায় সমস্ত ভারতীয় দর্শনেই এই মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে। বর্তমানে আমরা আজকের আলোচনায় মোক্ষ বা মুক্তি সম্পর্কে জৈন দার্শনিকদের যে আলোচনা, যেটি জৈন দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেই বিষয়ে কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব। জৈন দর্শনে দুঃখ দুর্দশা ভোগকারী আত্মাকে বলা হয়েছে জীব। এই জীব স্বরূপত পূর্ণ হলেও প্রতিবন্ধকতার জন্য জীব কখনোই তার পূর্ণতার পরিচয় পায় না। এই প্রতিবন্ধকতা আসলে হলো পুদ্গলের প্রতিবন্ধকতা। জীবের অপূর্ণতার জন্য যে দেহকে আত্মার সাথে সে অভিন্ন বলে মনে করে। জৈনরা কামনা বাসনা মুক্ত জীবকে দেহের নিমিত্ত কারণ এবং পুদ্গলকে উপাদান কারণ বলে উল্লেখ করেছেন। জৈনমতে বন্ধন হলো জীবের সাথে কর্ম পুদ্গলের সংযুক্তিকরণ, অর্থাৎ জীব যখন কর্মপুদ্গলের সাথে সংযুক্ত হয় তখন জীবের বন্ধন হয়। কামনা বাসনাজনিত কর্মশক্তির প্রভাবে আত্মাতে যেসব পুদ্গল বা জড়কণা আকৃষ্ট হয় তাদের প্রতিহত করতে না পারলে মুক্তিলাভ সম্ভব নয় বলে জৈনরা মনে করেছেন। অর্থাৎ তাদের মতে মুক্তি হলো জীবের থেকে কর্মপুদ্গলের বিযুক্তিকরণ। জৈনমতে জীবের মুক্তিলাভে সংবর ও নির্জরা নামক দুটি প্রক্রিয়ার সাহায্য প্রয়োজন হয়ে থাকে। আত্মার মধ্যে নতুন পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ করার নাম হলো সংবর, আর তপস্যার মাধ্যমে জীবের সাথে পূর্ব থেকে সংযুক্ত পুদ্গলের নিঃশেষে ক্ষয় সাধন, এই ক্ষয় সাধন হলো নির্জরা। মিথ্যা জ্ঞান, মিথ্যা দর্শন প্রভৃতি বন্ধনের কারণ নিবৃত্ত হলে নতুন কর্মের আর উদয় হয় না। নির্জরার মাধ্যমে অর্জিত কর্মের বিনাশ হয় এবং এইভাবে জীবের সর্বকালের জন্য সম্পূর্ণভাবে কর্ম থেকে মুক্তিলাভ ঘটে থাকে। একেই জৈন দর্শনে মোক্ষ বলা হয়েছে। এজন্যই জৈন দর্শনে বলা হয়েছে বন্ধনের কারণের অভাব এবং নির্জরার দ্বারাই মুক্তিলাভ বা মোক্ষ লাভ সম্ভব হয়। জৈন দর্শনে মোক্ষ লাভের উপায় নির্দেশ করতে গিয়ে তত্ত্বার্থ অধিগম সূত্রের প্রথম সূত্রে দার্শনিক উমাস্বাতী বলেছেন যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র হলো মোক্ষ লাভের পথ। এদের একত্রে ত্রিরত্ন নামে চিহ্নিত করা হয়েছে। মুক্তি হলো এই ত্রিরত্নের যোগফল। জৈনদের মতে এদের কোনো একটি মুক্তিলাভের পথকে প্রশস্ত করতে পারে না। এদের মিলিত রূপই কেবল মুক্তিলাভের পথকে সুগম করতে পারে। জৈনরা একজন রোগীর উপমা দিয়ে এই তিনটি পথের গুরুত্বকে ব্যাখ্যা করেছেন। কোনো একজন রোগী যদি রোগমুক্ত হতে চান তবে নিশ্চয়ই তিনি ডাক্তারকে বিশ্বাস করবেন, ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাবেন এবং ডাক্তারের যাবতীয় নির্দেশ মেনে চলবেন। এর কোনো একটি বিষয় উপস্থিত না থাকলে রোগীর পক্ষে আরোগ্য লাভ করা কখনোই সম্ভব হবে না। একইভাবে মোক্ষ লাভের জন্য উন্মুখ ব্যক্তির সামনেও সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র, এই তিনটি পথ রয়েছে। এখন আমরা এই তিনটি পথের যে স্বরূপ সে সম্পর্কে তোমাদের সামনে কিছু বক্তব্য দার্শনিক উমাস্বাতীর বক্তব্য অনুসারে উল্লেখ করছি। প্রথম হচ্ছে সম্যক দর্শন। দার্শনিক উমাস্বাতী সম্যক দর্শন বলতে সত্যের প্রতি শ্রদ্ধাকে বুঝিয়েছেন। জৈনরা অন্ধভক্তিকে শ্রদ্ধা বলে অভিহিত করেননি। যুক্তি, তর্ক, বিচার ও বিশ্লেষণের মাধ্যমে যে শ্রদ্ধা জন্মায় তাকেই জৈনরা আদর্শ বলে উল্লেখ করেছেন। জৈনরা শ্রদ্ধাকে জ্ঞান ও অগ্রগতির প্রথম সোপান বা ধাপ বলেছেন। শ্রদ্ধাহীন হলে কোনো আলোচনাই ফলপ্রসূ হয় না। যদি কোনো কাজে অশ্রদ্ধা জাগে, শ্রদ্ধা না থাকে, তাহলে জৈনরা সেই কর্মে প্রবৃত্ত
না হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই জৈন দর্শনে তীর্থঙ্করদের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হতে বলা হয়েছে। দ্বিতীয় ত্রিরত্নের মধ্যে দ্বিতীয় রত্ন হচ্ছে সম্যক জ্ঞান। জৈন দর্শনে সম্যক জ্ঞান বলতে সংশয়, ভ্রম ও অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে জীব ও অজীব প্রভৃতি 7টি তত্ত্বের যথার্থ স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভকে বোঝানো হয়েছে। এমন কতগুলি কর্ম রয়েছে যা সম্যক জ্ঞান লাভের পক্ষে অনুকূল নয়, সেগুলি সম্যক জ্ঞানের পরিপন্থী। মোক্ষ লাভে পিপাসু ব্যক্তি সমস্ত প্রতিকূলতা দূর করে কেবল জ্ঞান লাভ করার চেষ্টা করবেন, এটি হচ্ছে সম্যক জ্ঞান। তৃতীয় রত্ন হচ্ছে সম্যক চরিত্র। জৈনমতে যা কিছু শ্রেয় কল্যাণকর তা সম্পাদন করা এবং যা কিছু মন্দ অকল্যাণকর সেগুলি সম্পাদন না করাই হচ্ছে সম্যক চরিত্রের মূল বক্তব্য। মানুষের যে কর্ম তার দুঃখ দুর্গতির জন্য দায়ী, এর থেকে মুক্তির জন্যই সম্যক চরিত্রের অনুশীলন প্রয়োজন। আর এই সম্যক চরিত্র লাভ করার জন্য জৈনরা পঞ্চমহাব্রত পালনের নির্দেশ দিয়েছেন। এই পঞ্চমহাব্রত হল অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। জৈনরা এই 5 প্রকার কর্মকে মোক্ষ লাভের সহায়ক বলেছেন। অহিংসার অর্থ জীবকে হিংসা না করা, সত্য অর্থাৎ সত্য কথন, অস্তেয় হলো চুরি না করা, ব্রহ্মচর্য বলতে ব্যভিচার লিপ্ত হওয়া না হওয়া, অপরিগ্রহ হলো সব রকমের মোহ বা আসক্তি ত্যাগ করা। জৈনরা গৃহী ও সন্ন্যাসী উভয়কেই এই ব্রত পালনের নির্দেশ দিয়েছেন। তবে গৃহীদের ক্ষেত্রে এই সব ব্রত পালনের ক্ষেত্রে কিছু ছাড় বা অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ কঠোরতম। গৃহীদের পালনীয় এই 5টি ব্রতকে বলা হয় অনুব্রত এবং সন্ন্যাসীদের পালনীয় এই 5টি ব্রতকে বলা হয় মহাব্রত। জৈনমতে জীব বা আত্মা হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত, অর্থাৎ অনন্ত জ্ঞান, অনন্ত দৃষ্টি, অনন্ত শক্তি ও অপার আনন্দের অধিকারী। বদ্ধ অবস্থায় জীব তার নিজের স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু যখন সেই অনন্ত সম্ভাবনাময় জীব প্রতিবন্ধকতার আবরণ খুলে ফেলে, তখন সে তার নিজের স্বরূপকে উপলব্ধি করে এবং জীবের এই স্বরূপের উপলব্ধিই হল মুক্তি। জৈনর মতে ত্রিরত্নের সম্যকভাবে অনুশীলন করতে পারলে ব্যক্তি সমস্ত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং সব রকম বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ জীব অনন্ত জ্ঞান, অনন্ত বিশ্বাস, অনন্ত বীর্য ও অপার আনন্দর পরিচয় পান। মোক্ষপ্রাপ্ত জীব সব রকমের কর্ম থেকে মুক্ত হয়ে সক্রিয়ভাবে জীবনযাপন করেন। এই অবস্থায় উন্নত জীবকে জৈন দর্শনে অর্হত বলা হয়েছে। এই অবস্থায় ভারতীয় দর্শনে জীবন মুক্তি এবং বৌদ্ধ দর্শনের নির্বাণের সাথে তুলনা করা যায়। জৈন মতে মোক্ষপ্রাপ্ত জীব কেবল জ্ঞানের অধিকারী বলে তাকে সিদ্ধ পুরুষ বলা হয়। কেবল জ্ঞানকে জৈন দর্শনে জ্ঞানের সর্বোচ্চ স্তর ও নৈতিক জ্ঞানের সর্বোচ্চ আদর্শ বলে অভিহিত করা হয়েছে। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম জৈন দর্শনের মুক্তির স্বরূপ সম্পর্কে আলোচনা। জৈনরা এই মোক্ষ বা মুক্তি অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যায় স্বীকৃত 4টি পুরুষার্থের মধ্যে এই মোক্ষ বা মুক্তি অন্যতম, সে সম্পর্কে তারা যে বক্তব্য রেখেছেন সেই সম্পর্কে তোমাদের সামনে আলোচনা উপস্থিত করা হলো। মনোযোগ সহকারে শোনো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আলোচনার PDF তোমাদের জন্য দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে লাইক করো। আজকের মতো মুক্তির স্বরূপ সম্পর্কে জৈনদের বক্তব্য আমরা এই সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি।